প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। তে আমার আলোচনায় একটাই, যেহেতু 12 তারিখ নির্বাচন নিয়ে আলোচনা করবো। কিন্তু এর মধ্যে মূল আলোচনা হইল বাংলাদেশের যারা সেনাবাহিনী, পুলিশ, র্যাব, উপরস্থ কর্মচারী আছে তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবার চাই। প্রিয় সরকারি চাকরিজীবী ভাইয়েরা, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, তাদেরকে আমি বলবার চাই, আপনারা সঠিক রাস্তায় হাঁটেন। আপনাদের চলাচল কার্যক্রম কিন্তু সঠিক না। এটা কিন্তু সাধারণ জনগণ দেখতাছে, আমিও দেখতাছি। দেখলে লাভ নাই। যাই হোক, যা বুঝলাম বাংলাদেশ আগে যেমন ছিল ওই রকমই থাকবো, কোনো টেনশন নাই। কারণ বাংলাদেশের আমার নাগাল সাধারণ মানুষ হয়তো ন্যায় ইনসাফের কথা বলে, কিন্তু উপরস্থ কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা পরিবর্তন চায় না। এটা আমি বুঝে গেছি। এই বক্তব্যের কারণে হয়তো আমি সাধারণ মানুষ, রাজনীতিবিদ নেই, এই জন্য হয়তো প্রাণনাশের কোনো হুমকি থাকবো না, থাকলেও আমার কোনো ভয় নেই। কারণ আমি দেখতেছি অন্য দলে যে রকম নিরাপত্তা, যে নিয়ম কারণ, আমি জামাত ইসলামের সাপোর্ট করি, তাই বলে আমি কোনো পদে নাই, আমি দলের কোনো টাকা পয়সা পাই না, প্রতিদিনই বলতাছি। তাকে ন্যায় নীতি ভালো, ন্যায্য কথা বলে, সত্যের কথা বলে, ইনসাফের কথা বলে, এই জন্য তাকে কথা কই। আজকে ওই যে 17 আসনে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বিতা যে করব, সে কথা বলছে যোগ্য কথা, যে তারেক জিয়ারা আইলে যে কোনো জায়গায় গেলে রাস্তা সাইডা ক্লিয়ার করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব। আর জামাতের প্লেয়াররা গেলে, যে কোনো কর্মীরা গেলে, এমপি প্রার্থীরা গেলে, তাকে বেলায় কোনো নিরাপত্তা নাই। তারা যদি গানম্যানও নই যাবার নিচাল, এটা থুইয়া যাবার কয়, থুইয়া যাবো গানম্যান, তারপরে তো ওই দুর্বৃত্তরা তাকে মারবো, হেসুমকারা দেখবো, মারার পরে তো এটার বিচারও হয় না। হাতিরে মারছে, তার বিচার করছে, কেউ করে নাই। তো হ্যাঁ, গানম্যান ছাড়া যাবো কি ভাই? তার নিরাপত্তার ছাড়া হ্যাঁ যাবা হবো? তার এক এর বেলায় লাখ লাখ লোক যায়, কোনো সমস্যা নাই। এর বেলায় গানম্যান সরকারই দিছে, তখন আবার সেনাবাহিনীরা যাবার দিব না। তে বুঝা শেষ, ন্যায় বিচার আল্লাহর কাছে ছাড়া বাংলাদেশের কোনো অফিসারের কাছে ন্যায় বিচার পাওয়া যাব না। আমি বুঝা গেছি গা সাধারণ মানুষ হিসাবে। যাই হোক, আল্লাহ হইল ন্যায় বিচারক, ক্ষমতা দেওয়ার মালিক ও আল্লাহ। যতই দুর্নীতি বাটপারি করে না কেন, প্রিয় দেশবাসী, এরা সঠিক জবাব দিব। যদি দিবেন নাও পারে, দিবই তো, ভোট দিব, হয়তো কারচুপি করে নই যাবো, কার সমস্যা নাই। মরার পরে আর হিসাব হবো, অসুবিধা নাই। মজলুমের দোয়া বিফলে যায় না, আর জুলুমকারীর আল্লাহ পছন্দ করে না। আমি কোনো দলের পক্ষে কথা কই না। আবার আজকে দেখলাম জামাতের অফিসের রাতে একটা দুইটাই পুলিশে যে তল্লাশি করতেছে, সাথে আছে ছাত্র দল, বিএনপির লোক, নেতা কর্মীরা, কইতেছে ওই জায়গায় দেহ, ওই জায়গায় দেহ অস্ত্রপাতি আছে কিনা। কিচ্ছুই ভাই নাই। তাকে অফিসে চেক করবার নিবে না। জামাতেরা তো তাকে অফিসে নই যায় না, পুলিশ গো কয় ফুল নাই, নেতে ফুল নাইছে, যে তাকে হয়তো দেশীয় অস্ত্রপাতি আছে। জামাতের আমির যাব সভা করবার, জামাতরা কি এই ধরনের লোক নি অস্ত্র রাখে? প্রিয় দেশবাসী, জামাতে গো আমি একটা কথা বলবার চাই, জামাতের আমির, যারা জামাতের বড় বড় নেতা, আমি তো কিচ্ছুই না। আমি কোনো নেতা না, কোনো পদ চাই না, টাকা পয়সাও চাই না। আমি সবার কাছে দোয়া চাই, আমি মজলুমি থাকবার চাই। জামাতের আমির রে, যারা যারা নেতা কর্মী আছে, তাদেরকে আমি বলবার চাই, ওই আল্লাহর হাদিস কোরআন দিয়ে দেশ চালান যাব না। বাংলাদেশের মানুষ ওই রকম মানুষ না। শতকরা এখনো 90% মানুষ টাউট বাটপাট দুর্নীতির সাথে জড়িত। এই 10% যারা এই যে গরিব ফকির মিসকিন, এরা খালি ন্যায় ইনসাফের কথা কয়, ধনী ব্যাংক সে কোনোদিন কয়নি। তারা হেই ই করব,
ব্যাংক ডাকাতি করব, তারপরে টাকা পাচার করব, জামাত আইলে তো আর করা হবো না। পোলাহান্ডে এই বিদেশ পড়াবো, এই গরিব মানুষের টেহা দেয়। আমার কথাটা তো শুনলে ভাড়া খারাপ না, যাই কইলাম মরণের ঝুঁকিও থাকে, তাই অসুবিধা নাই, মরণ একদিন নাকবই। প্রিয় দেশবাসী, ওই জামাতের আমি বলবার চাই, আপনারা হাদিস কুরআন শুনানের পাশাপাশি অ্যাকশনেও যাইতে হবো। আপনাকে একটা আইডি হ্যাক করে আপনাকে নামে দুর্নাম করে কিচ্ছুই করে হারেন না, বীরবৃত্তি খালি দেন যে আমাকে ওই হ্যাক হয়েছে, এটার অ্যাকশন না নেবো না, কেরা হ্যাক করলো তার নগে নগে অ্যাকশন না নেবো, কিচ্ছুই পারে না। বাবা আল্লাহর নাম কাম করে কি দেশ চালান যাবো নিহি? সৎ লোকের বাত আছে, সত থাকো নাকবো, পাশাপাশি কঠোরও নাকবো। আল্লাহর নাম আছে না রহমান, আবার একটা নাম হলো কি জানি কয়, মানে কাহার নাকি, মানে খুব কঠোর। এইরকম সব দিক দেয় থাকো নাকবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দয়াবান ছিল, আবার যুদ্ধে যাইয়া কাফেরকে মাইরা বিজয় অর্জন করে আনছে। তে খালি ওই আল্লাহর বাণী শুনাইলে কি দেশ চলবো না। যে জায়গায় যা দরকার তাই দিতে হবে, মিষ্টি কথায় কাজ হবে না। একটা কথা আছে যে আঙ্গুল বাঁকা না করলে ঘি উঠে না, সোজা করলে খালি তেলের না খালি একটুকুনি ভরবো আঙ্গুলের মধ্যে, বেঁকা করে তারপর উঠে আনা নেবো। দেশ চালানিও ঠেলা আছে। যে বাংলাদেশের শতকরা 90% মানুষ টাউট বাটপার, এই দেশে সৎ লোকের কেউ আনবার চাবো, আইলেও তো ঠিক পাবো না। সেইভাবেই দেশটা চালানো। সৎ থাকো, সুশাসন প্রতিষ্ঠা করো, সমস্যা নাই, জামাতের আমি বলতেছি। কিন্তু যারা এই যে চান্দাবাস দুর্নীতিবাস, তাদেরকে তো শাস্তির আওতায় আনা নেবো। খালি ওই আল্লাহর হাদিস কুরআন শুনাইলে তারা কাম হবো নি? চুরে না শুনে ধর্মের কাহিনী, তারা চুরি করবই, তারপর শাস্তি দেন রাখবো, তো সে না কাজ হবো, অ্যাকশন নেন রাখবো। প্রিয় দেশবাসী, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন। আর যারা ওই আবার সুর বাটপার টাউট বাটপার আছে, তারা তো আমার এই বক্তব্য শুনলে তাকে শৈলমল জইলে যাব, তাই অসুবিধা নাই। আমি কিন্তু ন্যায় ইনসাফের পক্ষে কথা বলছি। বাংলাদেশে সমান বিচার চাই আমি। সে তারেক জিয়া থাকে আর আমি থাকি, তার ভোটার কার্ড 1 ঘন্টায় বানায়, সাধারণ মানুষের 1 বছর লাগে। এটা তাহলে ন্যায় বিচার হইল নিহি? আমি ন্যায় বিচার চাই, যে কোনো প্রার্থী হোক। গরিব মানুষের গুলাও যদি এমপি মন্ত্রীতে দাঁড়ায়, তার যে নিরাপত্তা দিব, তার যে নিয়ম, তার এক যে হইয়া কি নিয়ম পাবো? হেরা তার পোলা দেখে হ্যাঁ মানুষ আমিও মানুষ, সমস্যা কি? হ্যাঁ নয় রাজার পোলা একটু ভিআইপি দিব, সমস্যা নাই, বিচার তো এক করবো। সবাই ভালো থাকেন, বড় ভিডিও হইলে কেউ দেখে না।